হাই গাইস, আমি আজকের একটা রেসিপি বানাচ্ছি। তো এটা মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, ভেজানোর পরে মিক্সি করে নিয়েছি। এর সঙ্গে একটা এই সেদ্ধ আলু আমি ছাল ছাড়িয়ে এর সঙ্গে পুরো মিশিয়ে নেব। এই আলুটা আমি পুরো এর সঙ্গে ডালটার সঙ্গে পুরো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা আমি এখন ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এর সঙ্গে মেশাবো। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে হলুদ নিয়ে নিয়েছি, লবণ, কাঁচা লঙ্কা। যে যেমন লঙ্কা খাবে সে সেরকমভাবে দেবে। পেঁয়াজ প্রথমে আমি এর সঙ্গে মিক্স করে নেব, হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা যে যেমন লঙ্কা খাবে কম বেশি সে সেরকমভাবে দেবে। লবণও স্বাদ মতো দেবে। এটাকে ভালো করে মিক্স করে নেবে। এটা হাত দিয়েও করা যায়। এটা লঙ্কাগুলো হাতে লাগলে প্রচুর জ্বালা করবে বলে তাই আমি স্পুন দিয়েই করে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম, সসপ্যানটা বসিয়ে দিয়েছি। 10-15 মিনিট নয়, যতক্ষণ আপনার তাওয়াটা গরম হতে টাইম লাগবে। তাওয়াটা গরম হওয়ার পরে তারপরে 5 মিনিট পরে আমার তাওয়াটা গরম হয়ে গেছে। তো এটাতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে তাওয়াতে আমি ছোট ছোট করে এগুলো আমি সাজিয়ে দিয়ে দেবো এখন। তো বন্ধুরা দেখো, আমি ছোট ছোট করে এগুলো চারিপাশে তাওয়াতে আমার যতটা আসবে আমি দিয়ে দেবো। তারপরে আমি 3-4 মিনিট হওয়ার পরে এগুলোকে সব উল্টে নিচ্ছি। দেখো পুরো লাল লাল হয়ে গেছে একদম এক পিঠ। এবার আমি আবার উল্টো পিঠটা উল্টে দিয়ে আমি আবার 3-4 মিনিট ছেড়ে দেবো। তারপরে বন্ধুরা এইটা যেটা যেমনভাবে আঁচ পেয়েছে আমি আস্তে আস্তে করে এটা উল্টে পাল্টে দেব। যেগুলো কম আঁচ পেয়েছে সেগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে দেবো। তারপর বন্ধুরা আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি আর যেগুলো ছিল, যে বাটারটা ছিল সেইটা দিয়ে এগুলো সব ভেজে নিলাম আবার। গাইস, রেসিপিটা আমার রেডি।
তো দেখো এটা কত সুন্দর, দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও খুব টেস্টি। আর এটা মুগ ডালের একটা বড়া, এটা ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে এবং বিকেলে মুড়ির সঙ্গে নাস্তার মতো খাওয়া যায়, খুব সুন্দর টেস্টফুল খেতে। তো দেখো তোমরা যদি বাড়িতে ট্রাই করে একবার বলতে পারো, কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হলো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই।